মহারাজের জয় হোক। সুপ্রভাত মহারাজ। তা সুপ্রভাত আর বলতে পারলাম কোথায়? কেন মহারাজ, কি হয়েছে? এই দেখো না, আংটিটা এত জোরে আঙুলে এঁটে বসেছে যে খুলতেই পারছি না। ও, এই ব্যাপার। আমি খুলে দিচ্ছি মহারাজ। এক মুহূর্তেই আপনার আঙুল জঞ্জাল মুক্ত হবে। আপনার হাতটা বাড়ান। বাড়ালাম না, না ও কি করবে করো। আঙুলটা দেখি। এই যে দেখো। ওরে বাবারে, এত জোরে টানছো কেন? তুমি ধরো তো। ওরে বাবারে, ওরে বাবারে, ধাক্কা খেয়ে মন্ত্রীমশাই পড়ে গেল রে। মুখ দিয়ে তিনি বললেন, ওরে বাবা রে। মন্ত্রী, তোমার স্পর্ধা হয় কি করে যে আমার আঙুলে ব্যথা দেবার? আমি একবার চেষ্টা করব মহারাজ। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে। আমাকে এই আংটি মুক্ত করো গোপাল। প্রহরী, আমাকে একটু তেল এনে দাও না প্রহরী। যাও যাও যাও, তেল নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। তেল আসুক, দেখবেন কি সহজে আপনার হাত থেকে আংটি বেরিয়ে আসবে। এই নাও গোপাল দাদা। মহারাজ, এই আপনার আঙুলে তেল দিয়ে দিলাম। জায়গাটা কেমন হরহরে হয়ে গেল। এবার দেখুন আংটিটা কিভাবে বেরিয়ে আসবে। আয় বেরিয়ে আয়, আয় 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 এই বেরিয়ে এলো। লাগলো মহারাজ? একদম লাগেনি। এ তো ভেলকি দেখলে তুমি। বাহ বাহ বাবা বাবা বাহ, আমার আঙুল এখন আংটি মুক্ত। এই যে মন্ত্রী, দেখো, দেখে শেখো কিভাবে আংটি বার করতে হয়। আগে আমার কাজ তো নীতি নির্ধারণ করা। আমি তো আপনার মন্ত্রী। নীতি নির্ধারণ করা যদি তোমার কাজ হয়ে থাকে, তবে তুমি সাত তাড়াতাড়ি আমার হাত ধরে আংটি বার করতে এলে কেন? আমি কি তোমার সাহায্য চেয়েছি? যত সব ভুলভাল কাজ। আমায় ক্ষমা করুন মহারাজ। আমি আর আমার এখতিয়ার ছাড়া আর কিচ্ছু করব না। কি যে চলছে, কি বলবো। না, একটা কিছু উপায় করতেই হবে। গোপাল আর তার সাথে মহারাজকে জব্দ করতেই হবে। সত্যি একটা বেঢপ ভুঁড়িওয়ালা টাকলু গোপালের কপাল বটে। ওই দেখ ঘটা, দূরে আমাদের মন্ত্রী মশাই না? ওকে আর মহারাজকে একটা কিছু করতেই হবে। এক তীর দুই শিকার। হ্যাঁ, তাই তো রে। কিরকম ওই নিজের মনে কথা বলতে বলতে আসছে দেখ। হ্যাঁ রে, মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেল? আর হাঁটাটাও দেখ কিরকম ওই পাগল পাগল। ও মন্ত্রী মশাই, আপনি এইভাবে যাচ্ছেন কোথায়? বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু বাড়ির পথটা খুঁজে পাচ্ছিলাম না। মানে? মানে হচ্ছে ওই আপনার শরীর ঠিক আছে তো? মানে ওই মাথার কোনো ওই গোলমাল দেখা যায়নি তো? এখনো দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে। মাথাটা এখন দাউ দাউ করে জ্বলছে। একটা কিছু উপায় করতেই হবে। কি উপায় সেটা তো বলুন। এমন কিছু একটা উপায় বার করতে হবে যাতে গোপাল এবং মহারাজ দুজনকেই জব্দ করা যায়। তা ভাবনা চিন্তা করা যেতেই পারে, কি বল বটা? হাত ভারী হলে ভাবা যেতেই পারে। তোদের হাত ভারী করতে হবে। করেই দেখুন না, হাতে হাতে ফল পাবেন। এই নে, তোদের দুজনকে দুটো করে মোহর দিলাম। শুনি, বল। তবে কানটা আমার মুখের কাছে নিয়ে আসুন, কারণ কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে, বল শুনি। এই কানটা তোর মুখের সামনে নিয়ে গেলাম। বাহ, দিব্য পরিকল্পনা। তাহলে কাজটা শুরু করে দে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল তবে কিছু হাত ভারী হবে তো? হবে। কি হলো? আজকে আবার মন্ত্রীর কি হলো? কালকে আপনার ধমক মন্ত্রী মশাইয়ের হজম হয়নি মহারাজ, তাই বোধহয় অভিমান করেছে। কাজের কাজ কিছু তো করা নয়, শুধুমাত্র তেল দিতে পারে।
আপনি যে তেল পছন্দ করেন মহারাজ। মন্ত্রী মশাইকে নিয়ে একটা কবিতা লিখেছি মহারাজ, বলবো? বলো, শুনি সভা করি। মন্ত্রী মশাই ঢালেন তেল মহারাজের পায়, তেলগুলো সব উবে গিয়ে শুকনো হয়ে যায়। আমাকে নিয়ে কবিতা লিখছো সভাকবি? ও, তুমি এসেছো বাবা, তা দেরি হলো কেন? আমাদের কৃষ্ণনগরে একজন পালোয়ানের আগমন হয়েছে, নাম গোপী পালোয়ান। হ্যাঁ, তুমি কি ওই গুপি পালোয়ানের পালোয়ানই দেখে আসছো নাকি? তাই তোমার দেরি হলো? দেখুন না মহারাজ, শুনে আসছি, কি চেহারা! বাবারে, ওনাকে বিশ্ববিজয় বেরিয়েছে। মহারাজ, এক দানবের মতো লোক রাজসভার বাইরে এসে বলছে পাঞ্জা লড়তে চায়, নাম বলছে গুপি। কি এত বড় সাহস! আমার রাজসভার বাইরে এসে আমাকে হুমকি দিচ্ছে। আমার সেনাপতি যথেষ্ট, ডাকো ডাকো ওকে। এইবার দেখুন মজা মহারাজ, কালকের করা সব অপমানের বদলা আমি নেব, তারপর ওকে এই রাজ্যের সেনাপতি বানাবো। কোথাও একটা বদ গন্ধ পাচ্ছি, এইসব মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র না তো? মহারাজের জয় হোক। আমার নাম গুপি, আমি এসেছি বিশ্ব বিজয়ের জন্য। আমার ইতিহাস সবাই জানে মহারাজ, আমি এসেছি আপনার এখানে সেরা পালোয়ানের সঙ্গে পাঞ্জা লড়তে। আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধে না যাই? তাহলে বুঝবো আপনি ভীতু। সাবধানে কথা বলো, তোমার এত বড় আস্পর্ধা, তুমি মহারাজের মুখের ওপর কথা বলো। শান্ত হও সেনাপতি। ঠিক আছে, আমার সেরা পালোয়ান, আমার সেনাপতি তোমার সঙ্গে লড়াই করবে। আমার একটা শর্ত আছে মহারাজ। কি আবার শর্ত? যতবার আমি জয়ী হব ততবার আমায় 100 করে স্বর্ণ মোহর দিতে হবে। তোর এত বড় আস্পর্ধা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় 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 আমার কাছে আয়, পাঞ্জা লড়ার শখ একেবারে মিটিয়ে দেব, আয়। সেনাপতি, ব্যাপারটা অত সহজ নয়। এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে, পরিকল্পনা করে মহারাজকে বিপদে ফেলার চেষ্টা। ঠিক আছে, গায়ে জোর নেই তো কি আছে, বুদ্ধির জোরে তোকে হারাবো। চলে আয় গুপি, চলে আয়, দেখি দেখি তোর কত গায়ের জোর, দেখি। অত নিচু না সেনাপতি, অত নিচু না, তোমার সামর্থ্যে কুলোবে না। মহারাজ, আপনি 100 স্বর্ণ মুদ্রা তৈরি রাখুন। তুমি আমার কাছে এক মুহূর্তে খদ্দের। এই দেখো। মহারাজ, কি সর্বনাশ হলো! সেনাপতি তো হেরে গেল। এবার কে আসবে আমার সঙ্গে পাঞ্জা লড়তে? আপনি লড়বেন আমার সঙ্গে? আমি তো কলম দিয়ে যুদ্ধ করি, বাহুবল আমার নেই। আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানিয়েছি, সেটাই না হয় শুনুন। বিশ্বজয় করবে গুপি, এই করেছে পণ, শরীরটাকে গড়েছে গুপি, দিয়ে প্রাণ মন। কেমন হলো গুপি? দুঃখিত গুপি বাবু। মহারাজ, আপনার এখানে তো সবাই লজ্জাবতী লতা হয়ে বসে আছে। আমার সঙ্গে যুদ্ধ না করলে এই মুহূর্তে আপনাকে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এটা কি জুলুম নাকি? তাহলে আমার সঙ্গে লড়াই করুন, বলবেন নাকি মন্ত্রী মশাই? ঠিক আছে, রাজ্যের মান বাঁচানোর জন্য আমি লড়াই করতে প্রস্তুত। আমাকে এই মুহূর্তে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এসব কি চলছে? ওহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এর হিসেব আমি নিচ্ছি। আপনি আগে একে 500 স্বর্ণমোহর দিন। ঠিক আছে দিচ্ছি। প্রহরী, যাও তো খাজাঞ্চিকে ডেকে নিয়ে এসো, 500 স্বর্ণ মুদ্রা নিয়ে। এখন কিচ্ছু বলবো না, আজকে শুধু দেখবো একটা ভালো খেলা চলছে। হ্যাঁ, এটা বুঝতে গোপাল ভাঁড়ের দেরি হয় না। বলুন মহারাজ। খাজাঞ্চি, মোহর তুমি ওই পালোয়ানের হাতে দাও। মন্ত্রী মশাই, নিন নিন, আমার সাথে পাঞ্জা লড়বার জন্য তৈরি হন। আমি তৈরি, যাক প্রাণ থাক মান। মহারাজ, আপনার আশীর্বাদ চাইছি। আর আশীর্বাদ? তবু সাহস করে তুমি যখন যাচ্ছ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে হাতি ঘোড়া গেল তল, মাছি বলে কত জল।
কথাটায় একটু ভুল আছে, ওটা মশা হবে। আমার কাছে মশা আর মাছি সব এক। চলুন, আমি তৈরি। নাও, দাও দেখি তোমার পাঞ্জা। আপনাকে হারালে আমি কিন্তু 1000 স্বর্ণমোহর দিতে হবে। আর আমি জিতলে আমার জেতা এই 500 স্বর্ণমোহরের মধ্যে 250 স্বর্ণমোহর আপনাকে প্রদান করব। এবার হারবার জন্য প্রস্তুত হও। এবার দেখুন কত ধানে কত চাল। কি হলো, হাত আটকে গেল নাকি? জোর লাগাও। আশ্চর্য, মন্ত্রী তো দারুণ লড়ছে। বাহ বাহ মন্ত্রী, খুব ভালো। চড়ে চড়ে চাপো। ওহ, ওহ, শেষে আপনার কাছে হারলাম মন্ত্রী। ওহ, গোপী ইচ্ছে করে হারলো। বাহ, দারুণ নাটক তো। দেখি তো এবার কি হয়। আমি হেরে গেছি। কথা মতো এই নিন 250 স্বর্ণমোহর। এবার আমাকে যে হারাবে বাদ বাকি 250 স্বর্ণমোহর আমি আবার মহারাজকে প্রদান করব এবং এই রাজ্য থেকে চলে যাব। গোপাল, প্রস্তুত হও তুমি। মহারাজের খুব প্রিয় মানুষ। আমি মন্ত্রী, জিতে কথা রেখেছি। তুমি ভাঁড়, তুমিও জিতে কথা রাখো। মহারাজ, আমি এই গ্রুপে পালোয়ানের সঙ্গে লড়াই করব, কিন্তু আজ নয়, কাল। কেন? কাল কেন? আমার গুরুদেবের সঙ্গে কথা বলে তার মতামত নিয়ে এবং আশীর্বাদ নিয়ে আমি লড়াইয়ে নামব। মহারাজ, এইটুকু আদেশ আপনি দিন। ঠিক আছে, তাই হবে। গোপাল যেরকম ভাবে লড়াই করতে চায় তাকে সেরকম ভাবেই লড়াই করবার সুযোগ দিতে হবে। আজকের মতো সভা তাল এখানেই শেষ। ওই দেখ, বটা আর ঘটা বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছে? পটার গোটা তো কিপতে জানতাম, তা ওনারা এত খরচ করে মিষ্টি কিনছে। এই কথাটা দাদুকে জানাবো। ভালো কথা বলেছিস, চল আমরা প্রথমে ভোলা ময়রার দোকানে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। তাই চল। সাবধানে মিষ্টির হাঁড়ি যেন ভেঙে না যায়। ওরে বাবারে, হ্যাঁ, গুপি পালোয়ান কি খায় রে? ভাগ্যিস এর পিছনে ওই মন্ত্রী মশাই আছেন, নইলে নইলে আমাদের পক্ষে এত খরচ সম্ভব ছিল না। আমাদের ভাগ্যে মিষ্টি খাওয়া নেই। ভাবলাম গুপি পালোয়ান খাবে, তার সাথে দু একটা আমাদের জুটবে, কিন্তু সব খাবার পর ও বলে আরেকটু খেলে হতো। দূর দূর। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। তোমরা মিষ্টি খেতে এসেছো? তা দোকানে তো কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে গেছে। কে কিনলো গো ভোলা দাদু? ওই যে বটার ঘটা নিয়ে গেল। এত মিষ্টি ওরা দুজনে খাবে? না না, ওদের বাড়িতে কে একজন এসেছে। ভোলা কাকা, কাল আমাদের জন্য মিষ্টি রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটু সকাল সকাল আসবে, নইলে নইলে আবার ওই বটা ঘটা এসে সব মিষ্টি নিয়ে চলে যাবে। ঠিক আছে, কাল সবার আগে আমরা আসবো। এখন চল। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না গোপাল। মন্ত্রী ওই পালোয়ানকে হারিয়ে দিল। এটা এটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, করো কিছু, ও গোপাল ভাই, তুমি ছাড়া যে আমাদের গতি নয়। আমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে। আজ আমার অনেক কাজ। কাল কি হবে গোপাল? আমাদের কি খুলবে কপাল? কাল সব ঠিক হয়ে যাবে। আমার উপর বিশ্বাস নেই? আমি চললাম। আমার কাছে এক একটা মুহূর্ত খুব দামি, বুঝলে? এইখানটায় দাঁড়িয়ে থাকি। গোপাল দাদু তো এই রাস্তা দিয়েই ফিরবে। সব কথাগুলো বলতে হবে। বটার ঘটা কার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে ওটা তো জানতেই হবে। ওই তো দাদু আসছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস? তোমার জন্য গোপাল দাদু, তোমাকে একটা খবর দেওয়ার আছে। জানো তো গোপাল দাদু, বটার ঘটা ভোলা ময়রার দোকানের মিষ্টি আঁকা করে ঘরে নিয়ে গেল। ওদের বাড়িতে কে নাকি এসেছে। ওরে, তোরা যে কি খবর দিলি! যাক যাক, তোদেরকে নিয়ে এখন আমি বটা ঘটার বাড়িতেই যাব। দেখি দুয়ে দুয়ে চার হয় কিনা। চল চল আমার বানর সেনা। কাল কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে গোপাল দাদু।
ওরে কাল আমি কেন, তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবেন রাজা মশাই স্বয়ং, আর আমি তো খাওয়াবই। এখন চল দেখি বটার ঘটার বাড়িতে গুপি পালোয়ান আছে কিনা দেখি। এই হ্যাঁ, আজকে আমার কাজ একদম ঠিকঠাক আছে তো মন্ত্রীমশাই? একদম ঠিকঠাক, 100-তে 100। কাল তো গোপাল হারছে, ওটা নিয়ে তো কোনোই সন্দেহ নেই। চুপ, একদম কথা বলবি না, শুধু শুনবি। আমি কালকে মহারাজকে প্রস্তাব দেব, সেনাপতির চাকরি খেয়ে নিয়ে সেনাপতির জায়গায় তোমাকে সেনাপতি করতে। করাচ্ছি। একটা অনুরোধ করব মন্ত্রীমশাই, আমি একা ঘরে একলা শোব না। রাতে না আমার ঘুম হয় না, বড্ড ভয় লাগে, ভূতের ভয়। খুব ছোটবেলায় আমাকে ভূতে ধরেছিল, সে ভূত নয়, একেবারে মামদ ভূত। সেই থেকে না আমার ভূতে খুব ভয়। একা থাকলেই মনে হয় চারদিক থেকে মামদ ভূত আসছে। ঠিক আছে, আজ বটা ঘটা তোমার সাথেই শোবে। ব্যাস, তবেই শান্তি। ঠিক আছে, গুপি বধ ভূতের দ্বারা হবে। চল এবার বাড়ি চল। আমি একবার সেনাপতির বাড়ি হয়ে আমার বাড়ি যাব। সেনাপতিকে এই সুখবরটা দেব না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে, কাছে আয়। এত দেরি করতে কেন? আজ বাড়ি আসুক, ঘরে মনটা কেন? খালি বার মুখো, খালি বার মুখো হচ্ছে, আজ হচ্ছে। হ্যাঁ, এই যে কোথায় ছিলে এতক্ষণ? ভূত দেখতে গিয়েছিলাম গিন্নি। বলি, ভূত দেখতে যাওয়ার কি আছে গো? আয়নার সামনে দাঁড়াও না, দাঁড়াও, নিজেকে দেখলেই বুঝতে পারবে ভূত কিরকম। হ্যাঁ, না 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 না, আজ আর তোমার কথায় আমি রাখবো না। এই কথাটার উত্তর কালকে দেব গিন্নি। আজ আমার ভীষণ তাড়া, এক্ষুনি আমাকে রুদ্রাক্ষগুলো বার করতে হবে। আর একটা লাল লাল কাপড় দরকার, লাল কাপড়। চটপট বার করে দাও দেখি। এই রাতের বেলায় এ আবার কি নতুন ঢং তো? মানে লাল কাপড় রুদ্রাক্ষ দিয়ে কি হবে? ভূত তাড়াতে হবে গিন্নি, আমাকে ওঝা সাজতে হবে, মহারাজের মান সম্মান রাখতে হবে, আর কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমার অনেক কাজ। বলো কি, মহারাজের খুব বিপদ? হ্যাঁ, খুব বিপদ। সব কাল বলবো, আজ শুধু আমাকে ভাবতে দাও গিন্নি, আর খাবার দাও। আমি খাবো আর ভাববো আর খাবো। মহারাজ, সবাই এসেছে, কিন্তু যার সঙ্গে আজ গোপী পালোয়ানের পাঞ্জা লড়াই হবে সেই গোপাল এখনো আসেনি। ভয় পেয়েছে? আমার সাথে পাঞ্জার লড়াই করা মোটেই তো সহজ কাজ নয়। তাহলে মন্ত্রীমশাই, আপনি জিতলেন কি করে? আমি ছোটবেলা থেকে পাঞ্জা লড়তাম, আমার অনেক ইতিহাস আছে। আজ যদি আপনাদের গোপাল না আসে, তাহলে মহারাজকে আমার সঙ্গে পাঞ্জা লড়তে হবে। গুপি, তুমি থামো, তোমার আসপর্দা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ওই তো গোপাল এসে গেছে। গোপালের একই বেশ লাগছে, বেশ। কোথায় তোমরা, কোথায়? আমার চারপাশে তোমরা আছো তো? এবার তোরা সবাই একসাথে বাজা, বিজ্ঞানী দাদু তৈরি, ভূতের ভিপু। গোপাল কি পাগল হয়ে গেছে? মহারাজ আপনার গোপাল ভাঁড় এখন আর তো গোপালে নেই, একদম তো ভাঁড়ে পরিণত হয়েছে, একেবারে মাটির ভাঁড়। এক মুঠোতেই মাটির ভাঁড় একেবারে গুঁড়ো করে দেব। থাম গুপি, থাম। কি হলো? ওইখানে বসো, আমার সঙ্গে পাঞ্জা লড়া হবে। আগে আমি আমার পিশাচদের সামনে দাঁড়িয়ে কথা বলবো, তারপর অনুমতি পেলে লড়বো। পিশাচ মানে? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, লড়বো?
ও তোমরা সবাই এসে গেছো তো? গোপাল কি হলো? এই গুপি আয় বস। এই বোঝাচ্ছে এই গোপাল তো পিশাচ সিদ্ধ। আমাদের পাঞ্জা লড়াই শুরু হলো। তোমরা সবাই সাক্ষী থেকো পিশাচ, তোমরা সবাই থেকো। কোন রকম পেচাল যদি হয় সঙ্গে সঙ্গে ঘাড় মটকে দেবে। কোনো মিথ্যা যদি থাকে গুপির ঘাড় মটকে দেবে একেবারে। মন্ত্রীমশাই আমি আর লড়বো না, ভূতে আমার ঘাড় মটকে দেবে। এই গুপি এখন তুমি কোথাও যেতে পারবে না চুপি চুপি। আমার সামনে বস, পাঞ্জা তোমাকে লড়তেই হবে। তুমি তো কোনো মিথ্যা কথা বলনি। আমি সবটাই মিথ্যে কথা বলেছি। মিথ্যে করে মন্ত্রীর কাছে আমি হার স্বীকার করেছি। আজ আমি সব স্বীকার করে নিলাম। গোপাল তুমি তোমার পিশাচদের বলো আমাকে যেন কোনো ক্ষতি না করে। আমি সব স্বীকার করে দিয়েছি। এসব ঘটা বটা আর মন্ত্রী মশাইয়ের কাজ। জমে গেছে খেলা, মন্ত্রীর কি জ্বালা। গুপি এবার পালা। এই মন্ত্রী মশাই, সেনাপতিকে বদলে গুপি সেনাপতি হবে যে ভূতের ভয়ে কেঁপে যায়? হায় 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 হায়। মন্ত্রী তোমার তো কুবুদ্ধি ঢের আছে মগজে, তা বুদ্ধিটা নেই কেন? চলো এবার কারাগারে চল। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। তোমাকে ক্ষমা করব, আগে কারাগারে 15টা বছর কাটাও, তারপর বাইরে আসবে। রাজা হবার শখ, হ্যাঁ? আজ থেকে গোপাল আমার মন্ত্রী। মহারাজ আমি ভাঁড় হিসাবেই থাকি, মন্ত্রী হবার যোগ্যতা আমার নেই মহারাজ। তোমার তুলনা তুমি নিজেই গোপাল। এই না আমার এই মালা তোমার পুরস্কার, আর আজ থেকে তোমার বেতন দ্বিগুণ হবে। জয় মহারাজের জয়। তবে এই জয় আমার একার নয় মহারাজ, আমার বানর সেনা। ওরা আপনার কাছে পেট ভরে মিষ্টি খেতে চায় মহারাজ। ভোলাকে বলো গোপালের বানর সেনার বাড়িতে বাড়িতে মিষ্টির হাঁড়ি যেন পৌঁছে যায়। কি তুমি খুশি তো গোপাল? খুশি মহারাজ।